কে বেশি শক্তিশালী, সূর্য না বাতাস? সূর্য বলছে, ওহে বাতাস, আমার শরীরে কিন্তু অনেক শক্তি আছে। বাতাস বলছে, আমার শরীরেও অনেক শক্তি আছে। সূর্য বলছে, থাকতে পারে, তবে আমার সমান শক্তি কারো শরীরে নেই। বাতাস বলছে, তুমি বললেই হবে নাকি, আমার শক্তি বেশি, একটু নাড়াচাড়া করলেই কাপড় চোপড় ধুলা বালি সব কিছু উড়িয়ে নিয়ে যায়। সূর্য বলছে, সেটা তো এমন কিছু নয়, আমি একটু বেশি তাপ দিলেই পৃথিবীর সব প্রাণী ও উদ্ভিদ কষ্ট পায়। বাতাস বলছে, আমার কথা শোনো, আমি ইচ্ছে করলে গাছপালা বাড়ি ঘর ইত্যাদি ভেঙ্গে ডেঙ্গে শেষ করে দিতে পারি। সূর্য ও বাতাসের কথাবার্তা গাছটি শুনতে থাকবে, দুইজনের দিকে তাকিয়ে মাথা নাড়বে। এরপর গাছ কথা বলবে। গাছ বলছে, তোমাদের এভাবে তর্ক করে লাভ নেই, এর চেয়ে কারো শক্তি বেশি প্রমাণ করে দেখাও। সূর্য ও বাতাস গাছের কথা রাজি হয়ে যায়। সূর্য ও বাতাস হা হা করে, তুমি ঠিক বললে, তাহলে সেটাই করা যাক একসাথে। ওই সময় একজন পথচারী আসতে থাকবে। গাছ বলল, একটা কাজ করা যাক। ওই একজন পথচারী আসছে, দেখছো না, এর গায়ে একটি চাদর আছে, তোমাদের মধ্যে যে ওর গায়ের চাদর খুলে ফেলতে পারবে সেই বেশি শক্তিশালী বলে বুঝব। সূর্য ও বাতাস, তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। গাছ, দাঁড়াও, একসাথে নয়, একজন একজন করে। বাতাস, প্রথম তুমি শুরু করো। বাতাস, সেই যে আমি শুরু করে দিলাম। সে সজোরে বাতাস বইতে শুরু করে দিল। পথচারী, উফ, এত জোরে বাতাস বইছে, চাদরটি ভালোভাবে গায়ে জড়িয়ে নেই। পথচারী চাদরখানি ভালোভাবে জড়িয়ে নেবে। বাতাস যত বেশি জোরে বলবে, সেই চাদরখানি আরো শক্ত করে গায়ে জড়াবে। বাতাস বলল, না, আমার দ্বারা আর হবে না, অনেক চেষ্টা করেও পথিকারের গায়ের চাদর খুলতে পারলাম না। সূর্য, এবার তুমি চেষ্টা করে দেখো। সূর্য বলল, ঠিক আছে, এবার আমি চেষ্টা করে দেখি। সূর্য গাছের আড়াল থেকে দুহাত মেলে তাপ বাড়িয়ে দিল। পথচারী, উফ, এত গরম, অসহ্য লাগছে, গা থেকে চাদরখানি খুললে আরাম পাবো। পথচারী গরম সহ্য করতে না পেরে গায়ের চাদর খুলে গাছের নিচে বিশ্রাম করতে বসে। সূর্য ও বাতাস উভয়ে গাছের আড়াল থেকে বেরিয়ে এসে ওকে অপরের কাঁধে হাত দিয়ে দাঁড়ায়। বাতাস বলল, সূর্য, আমি হেরে গেছি, তুমি পথিকের গায়ের চাদর খুলে ফেলতে পেরেছ, আমার চাইতে তোমার শক্তি বেশি, তুমি বলবান, তুমি শক্তিমান। গাছ বলল, সূর্য, যদি আজ তুমি জিতলে, অন্য পরিস্থিতিতে বাতাসও জিতবে। প্রকৃতি পক্ষে নিজ নিজ কাজে সবাই বড়। জীব জগতের সূর্য যত প্রয়োজন, বাতাসের ততটাই প্রয়োজন। ধন্যবাদ।